গেছিলাম রানাঘাট টকিজ সিনেমা হলে সপ্তডিঙার গুপ্তধন সিনেমাটি দেখতে। চলো তোমরাও আমার সাথে আজকে ঘুরে দেখো রানাঘাট টকিজ সিনেমা হলটি। প্রথমে আগে বাতনা স্টেশন থেকে টিকিটটা কেটে নিলাম। তুহিন, শুভদীপ। আচ্ছা শুভদীপ, তুই আমাদের সাথে কত বছর পর সিনেমা দেখতে যাচ্ছিস বল? 3 years. 3 বছর? Yes. তার বেশি, 4 বছর হয়ে গেছে। শুভ আমাদের সাথে লাস্ট দেখেছিল গোলন্দাজ। গোলন্দাজটা মনে হয় আমরা ইয়েতে দেখেছিলাম, কল্যাণী। সঙ্গম, হ্যাঁ। আর আমার এটা হচ্ছে টকিজে প্রথমবার, না দ্বিতীয়বার। টকিজে আমি কখনো যাইনি, না এর আগে গেছি, বাইরে থেকে গিয়ে চলে এসেছি দেখতে। আগরের সাথে গেছিলি না? ও যাই না, আমি যাইনি বোধ হয়। না, এখান থেকে ট্রেন ছাড়ছে 1:20 সময় বাতনার কৃত্তিবাস থেকে, আর ওইখানটায় সিনেমা শুরু হবে 1:45, হয়তো আমরা 10 মিনিট পরে পৌঁছবো। গাইস ট্রেন চলে এসছে। ট্রেনে উঠেই আগে এদের কয়েকটা ছবি তুলে দিলাম। আগে আমাদের কামরাটা একটু এক্সপ্লোর করা যাক। আর রানাঘাটে পৌঁছতে হলে মাঝে পড়ে ফুলিয়া, তারপর হবিবপুর, তারপর কালিনারায়ণপুর, তারপরেই রানাঘাট। জানালা দিয়ে ফুরফুর করে হাওয়া আইতাছে, কিন্তু এই কাকাটা ঘুমিয়ে পড়েছে ভাই। অবশ্য যা গরম পড়েছে, বিভৎস গরম ভাই। আর এই হলো কালিনারায়ণপুর স্টেশন, বিকেলবেলা ঘুরতে আসবার জন্য আদর্শ জায়গা। আর আমি একটুখানি দরজার পাশে দাঁড়িয়ে আছি যদি কোনো সিমরান চলে আসে। আর এই হলো রানাঘাট স্টেশন। ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে সবার ফার্স্টে আসতে হবে, তারপর বাঁদিকে 1 থেকে 2 মিনিট হাঁটবার পরই তোমার টকিজ সিনেমা হল চলে আসবো আমরা। দেখো টকিজ সিনেমা হলের এই গলি দিয়ে ঢুকতে হবে। গলি দিয়ে ঢুকলে পরে ওই যে উপরে দেখা যাচ্ছে টকিজ সিনেমা হলে, এটা কি জানো সিনেমাটার নাম, সপ্তডিঙার গুপ্তধন পোস্টার মারা আছে। তো আমরা এখন ঢুকছি সিনেমা হলে। আর সিনেমা হলের পাশ দিয়ে দেখছি দোকান, সব নানা রকম দোকান রয়েছে। আর এখানে একটা বিল্ডিং রয়েছে। সুরেন্দ্রর থেকে একটুখানি কমা আমার মনে হলো। আর টিকিটের যে অবস্থা সেটা হচ্ছে তোমার দেখাচ্ছি, এসি জোড়া 210 টাকা পার হেড, ব্যালকনি 60, প্রথম শ্রেণী 40। আমরা 40-এরটায় যাবো ভাই, ঠিক আছে, গরিব মানুষ, 40-এরটায় যাবো। তো চলো যাওয়া যাক সিনেমা হলে। মানে বাইরে থেকে এইবার আমরা টিকিট চেক করিয়ে ঘরে যাব, হল ঘরে যাব। আর এই কাকাটা বলছে ভাই সব জায়গায় বসো না, যেখানে যেখানে আমি পাখা ছাড়া চালিয়ে রেখেছি সেইখানটাই বসবে, সব জায়গায় বসবে না, তাহলে পরে বেশি কারেন্টের বিল পড়ে যাবে। সিনেমা হলের সাউন্ড কোয়ালিটিটা ঠিক একটা ভালো ছিল না, তবে হ্যাঁ 40 টাকার জন্য এটা ঠিক আছে, তবে সাউন্ড কোয়ালিটি অনেক ইমপ্রুভ করতে হবে। সিট সংখ্যা অনেক আছে ভাই, কিন্তু 20 থেকে 30 জনের বেশি ভরছিল না, ঠিক আছে। হয়তো সিনেমাটা তেমন একটা ভালোও হয়নি অবশ্য, মানে খুব যে ভালো হয়েছে সিনেমাটা তা নয়, মোটামুটি ঠিক আছে। আমি ভেবেছিলাম সিনেমাটা আরও ভালো হবে, কারণ প্রথম আর সেকেন্ড যে মুভিটা সেটা বেশি ভালো ছিল এটার থেকে। আর এই হচ্ছে উপরে গ্যালারি, আর পাশে ডুয়েল সিট এসি রুম। আমরা এখন সিনেমা হল থেকে বেরিয়ে যাব। ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না। এখন তুহিন আর শুভদীপ সিনেমা হলটা এক্সপ্লোর করছে ভাই। সিটগুলো না নড়বড় করছিল, ঠিক আছে। এমনি সুরেন্দ্র থেকে একটু কমা বলবো, হ্যাঁ সুরেন্দ্র থেকে একটুখানি। সিনেমা হল থেকে বার হয়েই পড়বে একটা চপ, সিঙ্গারা নেই অবশ্যই, যাই হোক চপ 60, চিকেন 60, তারপরে পকোড়ার দোকান রয়েছে এখানটায়। আমাদের ট্রেন হচ্ছিল 4:10-এর সময়, আর সিনেমা শেষ হয়েছে তোমার 3:40-এর সময়। এবার মুশকিল হচ্ছে 30 মিনিটের মধ্যে ভারী কোনো খাবার খাওয়াও যাবে না। আমি এখান থেকে খেয়েছিলাম হচ্ছে একটা চিকেন 60, আর এরা খেয়েছিল হচ্ছে পকোড়া, চিকেন 60, ডিমের ডেভিল, ভাই যা পেরেছে সব খেয়ে নিয়েছে। কেমন টেস্ট? মুভিটা অ্যাভারেজ ছিল। সপ্তডিঙার গুপ্তধন মুভিতে বেশি গ্রাফিক্স ব্যবহার করতে গিয়ে কিছুটা গেজিয়ে ফেলেছে আমার মনে হলো। তোমরা বন্ধুদের সাথে যেতে পারো, ঘন্টাখানেক মন্দ কাটবে না। তো চলো এবার বাড়ি ফেরা যাক। এখন আমরা চলে এসেছি ফাইনালি বাতনা স্টেশনে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।